আসন্ন ঈদুল ফিতরে নির্বাহী আদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ৩ এপ্রিলও ছুটি ঘোষণা করায় সর্বোচ্চ ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। দীর্ঘ ছুটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি ব্যবসায়ী দোকান কর্মচারী মিলিয়ে রাজধানী ছাড়বে প্রায় ১.৫ কোটি মানুষ। স্বাভাবিক কারণেই ফাঁকা হয়ে পড়বে ঢাকা। বৃহস্পতিবার শেষ কর্মদিবসে সচিবালয়ে ছিল ছুটির আমেজ, ছিল অনেকটাই ফাঁকা। শেষ কর্মদিবসে সচিবালয়ে যারা আসেন তাদের অনেকেই আগেভাগেই ত্যাগ করেন কর্মস্থল। শেষ কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, ঈদের এই লম্বা ছুটিতে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। 11টা ক্রয় প্রস্তাব অনুমোদন করেছি, আর একটা ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির একটা G2G-তে আপনার আনার জন্য আর কি, LNG আনার জন্য মালয়েশিয়া থেকে 12টা প্রস্তাব। আমি তো বলি সব কিছু, ইভেন আমরা বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার হলে মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, আসন্ন ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দেশজুড়ে নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টায়। আমরা আশা করি যে আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন, এবারও তার রহমতের চাদরে আমাদেরকে সবাইকে ঢেকে রাখবেন এবং ইনশাআল্লাহ আমরা নিরাপদ থাকব। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।